আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত চাপাবাজি করবি, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না। ইসলামী রাজনীতি পাক, সব রাজনীতি নাপাক। ব্যানার বানা, ব্যানার, ব্যানারে লেখ পৃথিবীতে শ্রেষ্ঠ ইসলামী রাজনীতি পাক, বাকি সব রাজনীতি নাপাক। কোন মায়ের সন্তান থাকলে দাঁড়া। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। দুনিয়ার সব রাজনীতি কি? একমাত্র পবিত্র রাজনীতির নাম। এবার যারা কোরআন হাদিস কম বুঝেন, আপনারা আমাকে বলেন, গোটা দুনিয়া পরিচালনা করছেন সুলাইমান নবী, জানেন? ঘটনা কোরআনে আছে। মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, ঘটনা জানেন? কোরআনে আছে। গোটা দুনিয়াটা পরিচালনা করছেন বাদশাহ জুলকারনাইন, কোরআনে ঘটনা আছে। আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, এই ইতিহাস ইসলামে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন। কথা বলেন না কেন? ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নেই? একটা মূলনীতি বলে যাই, খেয়াল করে শুনেন। একটা এখানে বহু লোক নামাজ পড়ে না, নাই? ভালো করে মনে রাখবেন, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। কেন? তার অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে পড়বে। আর একটা ব্যক্তি নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? দোনোজনই কিন্তু বেনামাজি। একজন মুমিন আর একজন কে মুমিন? যে নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি আছে? আগ্রহ আছে। আর একজন নামাজ পড়ে না ঠিক, অন্তরে কোনো আগ্রহ নাই, বিরোধিতা করে। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আগে সালাম দেব, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। দাড়ি রাখে না মুমিন, বিরোধিতা যে করে সে বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করবেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, সালাম আমি আগে দেব, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। ব্যবধান আছে না নাই? খুব সাবধান। আর কত পায়খানা, আর কত খাইবেন? কম তো খাইলেন, এখনো কয়ে রয়েছেন ভোটের আগের রাত্রে খাবেন। হ্যাঁ, ভোটের আগের রাতে যারা টাকা খাবেন তাদের কাছে অনুরোধ, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইয়েন, আর বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করেন। এরপরও যদি দেখেন একটু লজ্জা হয়। আমার লুঙ্গিতে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর ঢাকার থেকে বিমানে আসে। হ্যাঁ, গোবর পাক না না পাক বলেন? আচ্ছা, লুঙ্গিতে গোবর লাগার পরে এখন এটা পাক করতে হলে কি লাগবে বলেন? পানি। অচেনা পথে আসছি, এখন পানি খুঁজতে 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 একজনে মুসাফির ঘাম ছুটে গেছে, পানি পায় না। তো একজনে কয়, তুমি এত মেহনত করো, ঘাম কি? তার লুঙ্গিতে গোবর লাগছে তো ভাই, পানি তালাশ করি ধোয়ার জন্য। তার পানি এত দূরে তালাশ করো কেন? নিজের কাছেও তো পানি আছে, আছে না নাই? ওই পানির নাম কি বলেন? এখন ওই বোকা চিন্তা করলে এই বুদ্ধিটা তো আর আমার আগে আসেনি। ধন্যবাদ তোমাকে। সে প্রস্রাবের পানি দিয়া গোবরকে ধুয়ে ফেললো। জানা থাকলে বলেন কি সুন্দর পরিষ্কার হলো, পবিত্র হলো। কি হলো? নাপাক আরো ছড়ায় গেল বলেন। তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না, আরো ছড়ায়। ঠিক তেমনি ভাবে একটা লোক সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে,
নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, চান্দাবাজি ধান্দাবাজি করে, এমন একটা লোকের দেমাগ নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, ওর কলিজা নাপাক, ওর চরিত্র নাপাক, একে যদি বলেন আমাকে সমাজটারে পাক করো, ওই গোবর প্রস্রাব দিয়ে ধুইলে যেমন নাপাক ছড়ায়, গাঞ্জাখোর সুদখোর দিয়ে সমাজ পবিত্র বানাবার স্বপ্ন দেখলে সমাজ আরো নাপাক হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? নামাজ কেন পড়ব, রোজা কেন রাখবো, জিকির কেন করব, তেলাওয়াত কেন করব? একমাত্র কারণ হলো আমার মালিকের সাথে মোলাকাত, আর পুরস্কার পাবো শান্তির একমাত্র স্থায়ী ঠিকানা জান্নাত। ইবাদত করব আল্লাহর মোলাকাতের জন্য, ইবাদতের মাধ্যমে পাবো আমার আল্লাহর মোলাকাত, বিনিময়ে আমাদের পুরস্কার পাবো কি? জান্নাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে রাসূল, আপনি বলে দেন যারা আমার মোলাকাত চায় তারা যেন নেক আমল করে, শিরিক থেকে নিজেকে বাঁচায়, আল্লাহর হুকুম মতো জীবন চালাও আল্লাহর মোলাকাতের জন্য। কারণ আল্লাহকে দেখবো কেন কয়, যে যারে চিনে না সে তাকে মানতে চায় না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। আল্লাহর মোলাকাত অন্তরে নেওয়ার জন্য আগ্রহ তৈরি করো, কারণ এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না, তুমি কার সাথে করবা? দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু আমরা উল্টা করি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়াকে খুশি করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা বলি আত্মীয় ঠিকঠাক, আল্লাহটা ভুল হয়ে গেল, পরে তওবা করে নিব। তওবা নসিব হবে কিনা এর মধ্যে আজরাইল হাজির। এগুলো হচ্ছে কেন? যাই না শুইলেই তো গুনাহ করতেছেন। আপনারা যে জানেন না বিষয়টা তো এমন না। এখানে যত মানুষ আপনারা আছেন, মিথ্যা বলা হালাল না হারাম কি জানেন না? গালি দেওয়া হালাল না হারাম কেন বলেন জানি না? মদ পান করা, চুরি করা, ডাকাতি করা হালাল না হারাম? সুদ ঘুষ খাওয়া হালাল না হারাম কি বলেন আপনারা জানি না? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, পরের হক নষ্ট করা হারাম, কারো হকের উপরে আক্রমণ করা হারাম। এগুলি সব জানেন, এরপরও মানেন না কেন? মানার জন্য যে মেডিসিন দরকার সে মেডিসিন নাই। মানার জন্য বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আলেম ওলামার বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও দুর্বলতা কেন? যে এখানে আপনারা যারা বসছেন সবাই মুসলমান, স্বীকার করেন তো? বলেন, আপনারা মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই। বুঝে শুনে বললেন, তাল মিলায়েন না। আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার হাদিস আমার হাদিস, আপনার কালেমা আমার কালেমা, আপনার ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেম না? আপনারা লুঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যা আমার সম্মানে একটা কাফন বাড়াবে, গরিব হওয়ার কারণে একটা কাফন কম দেয়া হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় 3 কাফন, মহিলাদের 5 কাফন। কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, অন্যদের কাফনের কালার আর এক রকম। কালার কি? কি কালার? হ্যাঁ, সাদা। কালার নিয়েও ঝগড়া আমাদের সমাজে।
তুমি কালো টুপি পরছো, কালো পাগড়ি পরছো, না সবুজ পরছো, না সাদা পরছো, এ নিয়েও ঝগড়া। মানে আমগো বাংলাদেশটার মধ্যে কার বদনজর লাগছে এটা বুঝার উপায় নেই। সৌদি আরবে যাবেন, কয়েকদিন আগে ঘুরে আসলাম, কত লাইনের মুসলমান সারা দুনিয়ার থেকে সেখানে আসছে। কাউকে দেখলাম বাইতুল্লাহর দিকে পাও সোজা করে ঘুমায়, একামত হইছে, অজু টুজু লাগে না, এখন দিল পরিষ্কার, নামাজে দাঁড়ায় গেছে। কেউ বুকে হাত বাঁধছে, কেউ নাবির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় গেছে। আবার মোবাইল আসছে নামাজের মধ্যে, মোবাইলে কথা বললো, কথা টথা বইলা মোবাইলের ধইরা খুইলা এরপরে বন্ধ করে এবার পকেটে রাখলো, নামাজ ঠিক আছে। আবার একদল দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কি টুকরা বাইর করে কপালের নিচে দেয়। জিজ্ঞেস করলাম বিষয়টা কি? কয় যে জমিনটা ইবলিসে সেজদা দিয়া নাপাক করছে, তো এই জন্য ওরা মাটিতে সেজদা দেয় না, ওরা কপালের নিচে কাঠের টুকরা দেয় বা ভিন্ন একটা মাধ্যম দেয়। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাই, এত লাইনের মানুষ মক্কা মদিনায়, আপনারা পত্র পত্রিকা খবরে কখনো শুনছেন এই এত লাইনের মানুষ, এত ফেরকার মানুষ, এরা এক জায়গায় হওয়ার কারণে কঠিন পিডাপিডি কইরা 4-5 জন মারা গেছে? কথা বলেন না কেন? তো সোনার বাংলা এত গজব কেন? এই তর্ক বিতর্ক কেন, ঝগড়া কেন? আমারে সালাম দেয় না, দিলেও নেয় না, বিষয় কি কয় পাস করলি কেন? এরকম আছে না নাই? তুমি টুপি, অনেকে টুপি দেয় নাই মাথায়, তাকে কি বলবা? কি যে এক অবস্থা। এরপরে মনে মনে একটা রাখে আলাদা, কিন্তু মাইকে যদি ওপেন বিরোধিতা শুরু হয়ে যায়, এই দেশে শান্তি আসবে কিভাবে? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আল্লাহকে বেজার করে আর কাউকে খুশি করা যাবে না। আসেন আয়াতের উপরে কিছু কথা বলি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ কি? আল্লাহ বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়ে বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি, প্রথমে বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, এরপরে বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ঘুরায় কেন বলছেন? ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজ, জ্ঞানীর কোন কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বুঝাইলেন মানুষ তোমার জেহেনটাকে খালি করে ফেলো, তোমাকে জমিনে বানানো হয় নাই। এই কথাটা অন্তরে ঢুকাইয়ে এবার শুনো, একটা কথা তোমার মধ্যে ঢুকাও, তোমাকে বানানো হয়েছে মৃত্যু পর্যন্ত একটা কাজের জন্য, 2 কাজ তোমার নাই। একটাই জীবনে তোমার কাজ, ওই কাজের নাম হলো ইবাদত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত লিস্তে মাকসুদ আজ্জাহা। কয় কাজের জন্য বানাইছেন? কথা বলেন। কাজের নাম কি? ইবাদত। এখন ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? কয়টা কথা হইল? এই 3 কথার জবাবে মোনাজাত। ধৈর্য হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? এই 3 কথার জবাব শুরু করার আগে আয়াতের উপর আরেকটু ব্যাখ্যা আছেন। লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লেখছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত, তাহলে তরজমা কি হইল?
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, আমি আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, করেছি মারেফত অর্জন করার জন্য। মারেফতের অর্থ হলো পরিচয় লাভ করা। কার পরিচয়? কার? আল্লাহর নাম বলতে কষ্ট লাগে না? কার পরিচয়? আল্লাহর পরিচয়, এর নাম মারেফত। এখন আবার প্রশ্ন, যদি আল্লাহ মারেফতের জন্যই আমাদের বানান, তাহলে ডাইরেক্ট বলতেন ইবাদত শব্দ দিয়ে ঘুরায় বললেন কেন যে ইবাদতের জন্য সৃষ্টি করলাম? ব্যাখ্যায় গিয়া বলা হলো মারেফতের জন্য। মারেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। ইবাদত শব্দ দিয়ে কেন ব্যাখ্যা করে আবার মারেফত বুঝায় দিলেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও, মারেফতের মাকাম যদি পেতে চাও, ইবাদত ছাড়া কোনোদিন মারেফত অর্জন হবে না। শরিয়াতরা মুকদ্দম দারে আকলু মারিফত আজ শরিয়ত নিসতে বেরু শরিয়ত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद की गुलामी। ইবাদত ছাড়া মারিফত পাওয়া যাবে? দেখেন এই কথার মধ্যে কতটা হিকমত। বর্তমান আমার দেশে অনেক মারেফতের সম্রাট আছে, ইবাদত করে না। নাই? ওলিকুল শিরোমণি, নামাজ নাই, রোজা নাই, বলে মুজাদ্দিদে জামান। আল্লাহ বুঝায় দিলেন মারেফতের জন্যই তোকে বানাইছি, তবে ইবাদত ছাড়া মারেফত হবে না। যেমনি ভাবে গাভীর দুধ ছাড়া কোনোদিন মাখন আর ঘি পাওয়া যাবে না। গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি, আছে? আচ্ছা, একটা পাত্রে 20 কেজি দুধ রাখলেন, আর একজনকে বললেন ভাই বুঝনি কি, দুধের ভিতরে মাখন আছে, ছানা আছে, ঘি আছে। কথা আমি একটু হাত দিয়ে খুঁজে দেখি, পাওয়া যায়নি। ভিতরে হাত নাড়ায়, 24টা ঘন্টায় যদি খুঁজে মাখন পাবে, ঘি পাবে, তার মানে দুধের মধ্যে মাখন নাই। আছে? কত পার্সেন্ট কথা সত্য বলেন? দুধের মধ্যে মাখন আছে, কথা সত্য 100। কিন্তু দেখা যায় ঠিক ইবাদতের মধ্যে মারেফত 100 না 1000 কোটি পার্সেন্ট সত্য দেখা যায় না। শরীয়তের মধ্যে মারেফত আছে, দেখা যায় না। কেমনে বের করবা? দুধের মধ্যে মেহনত করো, সিস্টেম অনুযায়ী মেহনত করিয়া অনেক মেহনতের পর দেখবে এক পর্যায়ে দুধ থেকে মাখন বের হয়ে গেল। শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে মেহনত চালাও। বলে কিসের মেহনত করবো? বলে ইখলাস ও তাকওয়ার মেহনত করো। করতে করতে একদিন দেখবা নাকের ভেতর আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইবাদতের জন্য আল্লাহ বানাইলেন। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? 3টা কথার জবাব নেন। ইবাদত কি? কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। ভালো করে মুখস্থ করেন। অনেকে মনে করে মসজিদে ঢুকো, তসবিহ টানো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, পাগড়ি লাগাও, ইবাদত শেষ।
হ্যাঁ না, মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন তো, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? আল্লাহর কোন নির্দেশনা নাই এমন কোন কাজ আছে? এক কথায় জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। তুমি ঘুমাও ইবাদত, খানা খাও ইবাদত, বাজারে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। তুমি নামাজে দাঁড়াও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে তুমি দুশমন মনে করবা তাও ইবাদত, বাথরুমে যাও তাও ইবাদত। দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। নামাজ ইবাদত না, বরং নামাজ ইবাদতের একটা অংশ, রোজা ইবাদতের একটা অংশ, তেলাওয়াত ইবাদতের একটা অংশ। ব্যক্তি জীবনে তুমি আল্লাহর হুকুম মানো ইবাদত, তোমার সন্তানের ভেতরে আল্লাহর হুকুম জারি করো ইবাদত, তোমার